বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমরা এখন আসলাম যে একটা মেশিনে 3 পিস মোটর, এই দেখেন বড় একটা 3 পিস মোটর। হ্যাঁ, এই মোটরটা চলতেছে না, এটা সুইচ দিলে আপ ডাউন করে, নিচে মাল উঠায় নামায়। তো সেটা আপনি নিচ দিকে কাজ করে, মাল নিচ দিকে নামে কিন্তু উপরের দিকে ওঠে না। এই যে দেখেন শেপটা দেখাইতেছি, এই মালটা এটা উপরের দিকে নামে না। এখন আমরা এটা চেক করছি, চেকটা আপনাদেরকে দেখাইতে পারি নাই কাজের চাপের জন্য। এখন আমরা এটা চেক করে দেখলাম যেন যারা এই এসি ফ্রিজ ডিপার্টমেন্টে যারা কাজ করেন বা ইলেকট্রিক টেকনিশিয়ান বাইরা যারা ম্যাগনেটিক কন্ট্রাক্টর সম্বন্ধে কিছুটা আইডিয়া আছে তাদের বলতেছি, আর নতুন ভাইদের বলতেছি, যারা এটার সম্বন্ধে কিছু ধারণা আছে তারা এই কাজটা বুঝতে পারবেন। আর যারা বুঝতে পারবে না তারা দেখেন, ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এখানে 3টা ফেজ ঢোকে, 3টা ফেজ আউট হয়। এখানে একটা সুইচ আছে, এই যে দেখতেছেন যে সুইচটা, এটা এই অনে দিলে নিচের দিকে যায়, অফে দিলে বন্ধ, আর এই দুইটা আপনার ডাইনে বামে করার জন্য। এখন এই মেশিনটা চলতেছে না, আমরা চেক আপ করে পাইলাম এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা খারাপ হয়েছে, যেটা খুলতেছি এটা আমরা তারগুলো আগে খুলে ফেলেছি। ঠিক আছে, এখন আমরা এটা নতুন আর একটা ম্যাগনেটিক কন্ডাক্টর নিয়ে আসছি। এই যে দেখেন এটা 60 অ্যাম্পিয়ার। হ্যাঁ, এটাও 60 অ্যাম্পিয়ার, ওইটাও 60 অ্যাম্পিয়ার। এই যে দেখাই আছে 60 অ্যাম্পিয়ার। এখন আমরা এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা কানেকশন করব। ঠিক আছে, কানেকশন করলে মেশিনটা চলবে। আমরা এটা রানিং করে আপনাকে দেখাবো, আপনারা দেখতে থাকুন আমরা এটা কীভাবে কানেকশন করি। এই মোটরটা দেখতেছেন, এটা লোক 15 HP লেখা আছে, মানে 15 ঘোড়া, এটা বাংলা যেটা আমরা বুঝি। এখন আমরা এটা কানেকশন করব, দেখতে থাকুন। তো ভিউয়ার্স, এবার আমাদের মাঝে সানি ভাই এই যে ম্যাগনেটিক কন্ট্যাক্টর লাগাইতেছে, আপনারা দেখেন কন্ট্যাক্টর লাগানো। আর যত দ্রুত পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসেন, ততক্ষণ পর্যন্ত সানি ভাই এটা লাগাতে থাকুক। সানি ভাই, আজকে কি এই মোটরটা চলবে? হ্যাঁ, এখন আমরা এটা কানেকশন দিতেছি, কানেকশন দেওয়ার পরে আমরা লাইন দিয়ে দেখবো, ইনশাল্লাহ 100% চলবে। যাক, এটা বিগত প্রায় 1 মাসের মতন বন্ধ আছিল, বৃষ্টিতে ভিজা মুজা সব নষ্ট হয়ে গেছে গা। এখন আবার আমাদের সানি ভাই এটা রিপেয়ারিং করতেছে। তো ভিউয়ার্স, আমাদের ইনপুট ঢোকানো শেষ, এখন আমরা আউটপুট দিচ্ছি, আপনারা দেখেন। এবং ইলেকট্রিশিয়ান যারা আছেন তারা এটা দরকার হয় শিখে নিতে পারেন আপনারা। তবে যদি কোনো সমস্যা হয় আপনাদের শিখতে, তাহলে RS সানি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সানি ভাইয়ের ইনবক্সে যে আপনারা তার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। তার ভিডিও ডেসক্রিপশনে তার নাম্বার আছে, তার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। এবং সানি ভাই আমাদেরকে মনে করেন যেভাবে কোর্স করায়, প্রতিদিন 1 ঘন্টা করে কোর্স করায়। যদি ওনার সাথে কোর্স করতে চান বা ওনার কাছে কোর্স করতে চান, তাহলে ওনার নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই ম্যাগনেটিক কন্ট্রাক্ট সম্পর্কে, এসির সার্কিট সম্পর্কে এবং সব ধরনের যত যে আপনার টেকনিশিয়ালের যে বিষয়গুলো আছে উনি সব নিয়ে মনে করেন যে পড়াশোনা করছে। তো আপনারা যদি ওনার কাছে ক্লাস করতে চান, তাহলে আপনারা ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওনার নাম্বারে যোগাযোগ করতে পারেন ওনার সাথে। তাহলে আপনারা মনে করেন যে আপনারা যত ধরনের কাজ আছে, যেগুলো মনে করেন যে ক্রিটিক্যাল কাজ, যত ভেজাল আর কি কাজ আছে, সব উনি আর কি মোটামুটি আপনাদের সমাধান করে দিতে পারবে। হ্যাঁ বন্ধুরা দেখেন, এখন আমরা এই যে এখানে ইনপুট ঢুকাইছি, এখানে আউটপুট। এখান থেকে ইনপুট দিলে এখান দিয়ে আউট হবে, এখান দিয়ে ইন দিলে এখান দিয়ে আউট হবে, দুইটা যে দিক দিয়ে আপনারা ভালো লাগে। আর এখানে দেখতেছেন 220 ভোল্ট, এই যে এখানে দেখতেছেন দুইটা 220 ভোল্ট। এই যে এখানে দেখতেছেন একটা ফেজ, একটা নিউট্রালটা ডাইরেক্ট এই ম্যাগনেটিক কন্ট্রাক্টর থেকে এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরে কমন হয়ে গেছে। আর দুইটা ফেজ যখন আপনার এই যে এটা দিয়ে যখন আমরা এটা স্টার্ট দেবো, হ্যাঁ, যখন যদি আমরা চাপ দেবো অন অফের সময়, তখন দুইটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর, একটা সারবে একটা ধরবো। সেই ক্ষেত্রে দুইটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর, দুইটা তার আছে। নিউট্রালটা এই যে কালো যেটা দেখতেছেন নিউট্রাল, আর আমরা ফেজটা এটা কানেকশন করলে আমাদের ম্যাগনেটিক কন্ট্রাক্টর চালু হয়ে যাবে। তো ভিউয়ার্স, এবার আমাদের এই যে এখানে যে উপরে একটা ফেজ আছিল, সিঙ্গেল একটা ফেজ, আর একটা হচ্ছে নিউট্রাল, যেটা হচ্ছে এই ম্যাগনেটিক কন্ট্রাক্টর চালানোর জন্য। এটাও সানি ভাই এখন ইন করে দিয়েছে। এখন এটা আমরা এখন এই বক্সের সাথে আমরা ফিটিং করবো। এই যে বক্সটা আছে এখানে, এর সাথে একটা বক্স থাকে আপনাদের এটা কন্ট্রোল করার জন্য, যাতে বৃষ্টির পানিতে ভিজে না যায়, এই কারণে আর কি এটা একটা বক্স দরকার হয়েছে, SDB বক্সের মতন। তো এটার মধ্যে এখন সানি ভাই এটা এই সেট করতেছে। সেট করা শেষ, এখন আমরা এটাকে স্টার্ট করে দেখব। তো এই মুহূর্তে আমরা এখন লাইন দিব, লাইন দিয়ে আমরা এটা চেক করব।
হ্যাঁ বন্ধুরা, এই যে এটা আমরা এখন মেশিন দিয়ে এটা উঠাবো, আর ওই যে ভাই মেশিন উঠতেছে, মেশিনটা এখন স্টার্ট করবে, আমরা দেখবো যে পারফেক্ট চলে কিনা মেশিনটা। হ্যাঁ, আপনারা আমাদের পাশে থাকুন, যদি ভিডিওটা দেখে ভালো লাগে আর এর বড় ধরনের কোনো সমস্যা থাকে আমাদের সাথে শেয়ার করবেন, আমরা চেষ্টা করবো আমরা ফোনের মাধ্যমে আপনাদেরকে সাজেশন দেওয়ার। এখন আমরা এই যে মেশিনটা চালু করব, চালু করে আমরা দেখবো এই যে মেশিন চালু করতে চলতেছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ভাইয়া চালু করেন মেশিনটা, আমরা একটু দেখি। হ্যাঁ যে মেশিন ঘুরতেছে, এটা উল্টার দিকে ঘুরতো না। ঠিক আছে, এই যে ম্যাগনেটিক কানেক্টর কাজ করতেছে। হ্যাঁ এই যে দেখেন, এখন আপনি যেই ঝুড়িটা দেখতেছেন লোয়ার, এটা দিয়ে আমরা মাল উঠানো হয়, এটা আমরা এখন নিচে নামাবো এবং কি উপরে উঠাবো। ঠিক আছে, এই যে নিচে নামতেছে দেখতেছেন। হ্যাঁ ভাইয়া এখন একটু উপরে উঠান, উপরে উঠান। হ্যাঁ একটু উপরে উঠান। হ্যাঁ এই যে দেখেন, ঠিক আছে বাস আমাদের এখন মেশিনটা ইনশাল্লাহ কমপ্লিট। কি ভাইয়া কমপ্লিট হয়েছে না? হ্যাঁ কমপ্লিট হয়েছে তো ভাইয়া? আচ্ছা ঠিক আছে, যাক মেশিনটা অনেকদিন ধরে পরে আসছিল, এখন ভাইরা অনেক খুশি। আরও দু একজন টেকনিশিয়ান দেখছে, তারা পারে নাই, চলে গেছে। বন্ধুরা ওয়েট টানার মেশিনটা রিপেয়ারিং করে দিলাম। যদি ভিডিওটা দেখে ভালো লাগে আমাদের পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।